স্বাগত, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা এবং গণপরিবহন। এই ভিডিওতে দেখাবো ঢাকার মানুষ কিভাবে প্রতিদিন স্কুল ও কাজের জন্য যাতায়াত করে। শুরুটা হচ্ছে এখান থেকে, এই পাগলাটে ট্রেন। আমার জীবনের এই মুহূর্তে আপনাদের এখানে আনাটা অদ্ভুত। এই অনুভূতি বোঝানো কঠিন। চোখে ধুলো, কানে হর্নের শব্দ, কিন্তু ট্রেনে মানুষগুলোকে হাসতে দেখা, যে এটা তাদের নিত্যদিনের যাতায়াত। যদিও এটা পাগলামি মনে হতে পারে, এটাই বহু মানুষের স্বাভাবিক জীবন। এই ট্রেনে আমি একদম কালা হয়ে যাব। এই ট্রেনের হর্নের মতো এত জোরে শব্দ আমার মাথায় আর কখনো লাগে না। আমার মনে হয় শহরের ভয়াবহ জাম এড়ানোর এটাই সবচেয়ে দ্রুত উপায়। রাস্তাগুলো মানুষে গিজগিজ করছে, ট্রেন থামতেই দেখুন কত মানুষ নামার জন্য আসছে। ও মাই গড ভাই, অবিশ্বাস্য এইসব মানুষগুলো। টিকিট ছাড়া ওঠা নামা। এই যে ভাই, কেমন আছেন? ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমেরিকা। আমেরিকা। আপনি কোথা থেকে? ব্রেন্টলিওক। দেখা হয়ে ভালো লাগলো। বন্ধু তৈরি হচ্ছে। ট্রেনের ছাদে উঠতে ভয় পাচ্ছি, তাই ক্যামেরাটা দিয়েছি। এসব কি ভাই? তো আমি আমার ক্যামেরাটা একটা বাচ্চাকে দিয়েছি, যে এখন ক্যামেরাটা নিয়ে উপরে আছে। আমার জন্য এটা খুব ভয়ের, আর আমি কিছুই শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে আমি কালা হয়ে গেছি। ওই ছেলেটা, ওকেই ক্যামেরাটা দিয়েছি। এই যে এই রোডটার অদ্ভুত ব্যাপার হলো এটা নড়বড়ে। এত নড়বড়ে কিভাবে জীবন বাঁচাবে? কথা বলতেও পারছি না। ধুর ছাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন আমার কাছে যাচ্ছি। কাজে। আর এই বাচ্চারা কোথায় যায়? বাচ্চাটা হর্নের উপর বসে আছে। ট্রেন স্টেশনে পৌঁছেই মাথা দপদপ করছি। ঢাকা খুবই বিশৃঙ্খল শহর, তাই বন্ধু নাদিরের সাথে দেখা করছি পথ চেনাতে। পরিসংখ্যানে পড়েছি, ঢাকায় গণপরিবহনে রোজ 15 জন মারা যায়। আমি নিজেও দুর্ঘটনার শিকার হয়েছি, সেই। তাই মানুষ মারা যায় শুনে অবাক হয়নি, হ্যাঁ। কিন্তু এটা বিপজ্জনক। তাই বুঝতে পারছি কেন এমন হয়। ট্রেনে কতবার চড়েছেন? অনেকবার ছোটবেলায়, মানে শহরে ঢোকা বা বের হওয়ার জন্য এটাই ছিল সবচেয়ে বড় উপায়। এই ট্রেন একে ঘিরে অর্থনীতি গড়ে উঠেছে। খাবার, জিনিসপত্র দোকানে যা মেলে বিক্রি হয়। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। কোথায় যাচ্ছেন? এয়ারপোর্টে। আপনার দেশ? আমেরিকা। আমেরিকা, লস অ্যাঞ্জেলেস। এই যে আমার বন্ধু। ছেলেটা এই চলন্ত ট্রেন থেকে যেন উড়ে নামলো। তুমি এইমাত্র কোথা থেকে আসলো? জয়দেবপুর চাইছিলাম। জয়দেবপুর, ছোট শহর। এত দ্রুত চলন্ত ট্রেন থেকে লাফ দিলে তুমি ঠিক আছো তো? টিকিট তো আছে। হ্যাঁ, এটা রোজগার, ওর কিছু যায় আসে না। কমলা ব্যাগে কি? বোতল। আসলে ওরা প্লাস্টিকের বোতল জোগাড় করে, আর সেগুলো যারা রিসাইকেল করে তাদের কাছে বিক্রি করে। ভালো। দিনের শেষে তুমি কি ট্রেনে বাড়ি ফিরে যাও? বাড়ি আসল বাড়ি মানুষ। হ্যাঁ, তো আসলে ওই প্ল্যাটফর্মেই থাকে, রাতের বেলা স্টেশনগুলোতেই ঘুমায়, তাই ও খুব একটা গ্রামে যায় না। ও একা ট্রেন প্ল্যাটফর্মে থাকে, আর ওর বয়স 10 বছর। ছে। সর্বনাশ। তো বাসায় ছেলেটার পাশে দাঁড়াতে চাই। 2-3 মাস পর মাস চেক পর ও গ্রামে যায়। তোমার বাবা মা কি করেন? মা আছে, বাপের মা গাড়ি চাই। ওর বাবা নেই, ওর মা আরএমজি সেক্টরে, মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। ঢাকায় বাস ট্রেনে হাজারো শিশু স্ন্যাকার্স, ফুল বা ছোট জিনিস বেচে। অনেকে কৈশোরও পার করেনি। আয় মাত্র কয়েক ডলার। তাদের কাছে গণপরিবহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং পরিবার বাঁচানোর বাজার। শহর ঘোরার আগে ঠিক করলাম এই দিনটাকে ছেলেটার জন্য অবিস্মরণীয় করে তুলব। উফ, লাগছে না। সব শক্তি যেন শেষ। আর ওই ট্রেন যাত্রার পর আমার মাথা ঘুরছে। সোজা ঢাকার রাস্তার এই পাগলামির মধ্যে আমরা চলে এলাম। আমার সাংঘাতিক মাথা ব্যথা করছে। জানি না মানুষ কিভাবে রোজ এটা করে। আমরা বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। এভাবেই আমরা লোকজনকে কিডন্যাপ করি। আমরা পেশাদার কিডন্যাপার। তোমাদের এনেছি লাঞ্চ আর মজা করার জন্য। তোমাদের আপত্তি নেই তো? ওদের সেরা দিন কাটছে। এখন আমরা ভয়াবহ জামে আটকে আছি। এটা কি আপনার জন্য স্বাভাবিক? হ্যাঁ, এই মুহূর্তে এটা ভালো ট্রাফিক। এটা ভালো। খারাপটা কেমন তবে? খারাপ ট্রাফিক হলো যখন আপনি আটকে গেছেন স্থির মানে কি? ঘন্টা পর ঘন্টা। সন্ধ্যা 6টা, ওই সময় আপনি শহরের অন্য প্রান্তে যেতে চাইবেন না। এখানকার রেস্তোরাঁয় এসেছি ট্রেনের বন্ধুদের নিয়ে ভালো খাবার খাওয়াতে। খুব মিষ্টি। ও ম্যাটকে কি পছন্দ করছে? কি মিষ্টি দৃশ্য। তোমার এটা পছন্দ? একদিন তোমারও এমন হবে, কোনো একদিন।
আমি তোমাদের ট্রেনের পাশে ঝুলতে দেখেছি, তাই আমার মনে হয় একটু শান্ত হয়ে বসে খাওয়াটা ভালো। কত বছর প্ল্যাটফর্মে? 3 বছর। দেখে ট্রেন শখের মাধ্যমে ট্রেনে উঠে নামতে পারে না। কাউকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কেউ হারিয়ে গেছে। তোমার কি কখনো ভয় লাগে না যেমন ট্রেনে চড়ার সময় যে তুমি পড়ে যাবে? আমারও ভয় লাগে না। যেমন এই ছেলেটা, ওর একটা হাত আর একটা পা কিনারে ঝুলছিল। ভয় করি না কেন, স্টেশনে থাকি, মরতে তো আমারও একদিন হবে। ও বলছে একদিন মরেতেই হবে। একদিন আমি তো বোতল ঢোকাই না, আমি আসলে ট্রেনে অনেক দুর্ঘটনা হয়, বুঝলেন, তাই ওরা প্রায়ই মৃতদেহ টেনে বের করে। লাশ পরিষ্কার লাশ করাটা। পরিষ্কার করেছো? হ্যাঁ। যারা পাশে ঝুলে থাকে তাদের কি খানোপাড্ডে গিয়ে মারতে দেখেছো? ও কিছুদিন আগে দেখেছে সকালে একটা মেয়েকে, এমনকি ও দেখেছে, ছোটটাও দেখেছে। দারুণ খাওয়া হলো। ও জানে না মার্কেটে যাব আর ওর যা পছন্দ সেটাই কিনবো। ও আর ওর বন্ধু যা খুশি বাঁচবে। হাই, ছেলেটা হাই বলতে চায়। হাই, ও আমার স্ত্রী। ও খুব সুন্দর। আমি জানি। ওকে দুল দেখাও। গান ফোরা। না, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এইমাত্র খেলাম আর এখন মার্কেটে যাচ্ছি। ও যায়, ও জানে না, কিন্তু ওকে অনেক জামা কাপড় কিনে দেবো। আমার পক্ষ থেকে ওকে জুতো কিনে দেবে? হ্যাঁ, জুতোই চেয়েছিল। আচ্ছা বাই। বাই। বাই ডিয়ানা। মজা করো। বাই সোনা, ভালোবাসি। ওর জীবনের প্রথম জুতো। ওর মজা লাগবে, কিনতে হবে। আমি খালি পায়ে ট্রেনে দৌড়াই, মজার দরকার নেই। কিসের দরকার? পিঠে বাঁধা দেখাচ্ছি, এইভাবে, তারপর ক্রস করবে। একটা শব্দ গিট দাও। হ্যাঁ, ভালো করে ঘুরিয়ে আর তারপর টানো। দোস্ত, আমার মনে হয়, দাঁড়াও, আমি ছোট ছিলাম, আমার জুতোর ফিতে বাঁধা শিখতে একদিন লেগেছিল। নিশ্চিত ও দ্বিতীয় চেষ্টাতেই করলো। জুতো কেনা সফল হলো। এখন কিছু জামা কাপড় কিনছি, ওকে ইচ্ছা মতো বেছে নিতে দিচ্ছি। ও এসকেলেটর দেখে ঘাবড়ে গিয়েছিল। ও ট্রেনের ছাদে উঠতে ভয় পায় না, কিন্তু কোনো এক কারণে এসকেলেটরে ভয় পাচ্ছে। ও দেখছে সব, মানে এটা আরো বাচ্চাদের জন্য। এক জোড়া নতুন জুতো, 10টা শার্ট আর প্যান্ট কিনেছি, সবই ব্যাগগুলোতে। এই নাও, ঠিক আছে? ওর বন্ধুও তো কিনছে। মার্কেটে ঢুকতেই যা ভিড় আর বিশৃঙ্খলা ছিল, সে গেলাহি কাণ্ড, কিন্তু আমরা ঠিকই আছি। আমি খুব খুশি। এত মিষ্টি বাচ্চাকে ছেড়ে আসা কঠিন, তবে এখন আমি ঢাকার পুরনো শহরটা ঘুরে দেখতে চলেছি। পৃথিবীর অন্যতম প্রাণবন্ত ও অভিভূত করার মতো জায়গা। পুরান ঢাকায় হাঁটছি, এই লোকটা ধোঁয়ার মেশিন নিয়ে আমার পিছু পিছু আসছে। এর কোনো ব্যাখ্যা নেই। আপনার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে? এই শহরেই বড় হয়েছি, দক্ষিণ দিকে। তাই নাকি? হ্যাঁ, আপনার বেশি দূরে সাথে না। কথা বললে মনে হয় যেন আপনি একজন আমেরিকান। সেই ভাবটা স্পষ্ট। হ্যাঁ, আমি 10 বছর আমেরিকায় ছিলাম। হাই স্কুল শেষ করে ওখানে যাই। 2011 সালে আমেরিকায় যাই। দোস্ত, গাড়ি দেখতে চলো। আমেরিকায় থাকার পর এখানকার সাথে ওখানকার অনেক তফাৎ। এই রাস্তাগুলোতে হাঁটার সময় আপনার কি মনে হচ্ছে? এটা খুব বিশৃঙ্খল লাগছে। যদিও আমি এখানে বড় হয়েছি, তবুও যখনই আমি ফিরে আসি, আমার হর্ন আর ট্রাফিকের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে, বুঝলেন? কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে এটা ঠিক। অতটা খারাপ লাগে না। তবে হ্যাঁ, সত্যি বলতে, আমি ভারতের যত শহরে গিয়েছি তার চেয়ে এই জায়গাটা বেশি বিশৃঙ্খল। এত মানুষের ভিড়, আমার মনে হয় এটা ভারতের কাছাকাছিও হ্যাঁ, কিছু নেই। আছে। বেসরকারিভাবে ঢাকায় প্রায় 2.5 কোটি মানুষ থাকে। অবিশ্বাস্য, এখানকার ট্রাফিক জ্যাম খুব খারাপ। এটা বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করে? এই শহর নিয়েই বলি, কারণ ঢাকার ট্রাফিক ঢাকায়। এখানে সবচেয়ে খারাপ। আমার বন্ধুরা যারা শহরের অন্য অংশে চলে যেতে, যেমন 10ম শ্রেণীতে পড়ার সময় প্রতিদিন দেখা না হয়, তাদের সাথে আমার দেখা হতো, হয়তো সপ্তাহের শেষে বা কয়েক দুঃখজনক। সপ্তাহ পর। ট্রাফিকের জন্য বন্ধুরা দূরে গেলে আর দেখা হয় না। অনেক উন্নতি হয়েছে, কিন্তু শহরে মানুষ বাড়ছে। যানজটটা এতই ভয়াবহ, এটা তাদের মিটিংয়ে যেতে, বেশি কাজ করতে, পরিবারকে বেশি সময় দিতে বাধা দিয়ে। প্রতিদিনকার এই যাতায়াতের ঝক্কিতেই তো কর্মস্থলে পৌঁছাতে পৌঁছাতে দিনের অনেকটা সময় চলে যায়। চাপা পড়া এড়াতে। শহরের এই অংশ পুরান ঢাকা, নতুনদের জন্য একদমই না। পুরান শহর সম্পর্কে বলুন। ঐতিহাসিক আর রাস্তাগুলো সরু। হ্যাঁ, এটা পুরান ঢাকা, শহরের এক জীবন্ত ইতিহাস বলা চলে। এখানকার প্রতিটি অলিগলি যেন গল্প হ্যাঁ, বলে। তবে আপনি ঠিকই বলেছেন, রাস্তাগুলো খুবই সরু আর একদম। ফুটপাতও প্রায় নেই বললেই চলে। এখানকার ছোট ছোট বাজার, আঁকা বাঁকা গলি দিয়ে হাঁটলে আপনি এখানে সবকিছুই পাবেন। সোনা, রূপা, শার্ট, টুপি, মেয়েদের ব্রা। এই যে ভাই, কেমন আছেন? হাই। কি নিয়ে যাচ্ছে জানি না, সাংঘাতিক ভারী। দাদা, পুরান ঢাকায় মানুষ কঠোর পরিশ্রমী। তাদের দোকান আছে, যেমন এই লোকটা চীনাবাদাম, চিপস সবকিছু বিক্রি করছে। কাঠের তক্তার উপর বয়ে নিয়ে যাচ্ছে, অনুপ্রেরণাদায়ক। তারা ভিক্ষা করছে না, তাদের ছোট দোকান আছে। এটা শহরের শান্ত, ছোট, সরু গলি, কিন্তু পুরান ঢাকা এত ব্যস্ত, যেদিকেই তাকাই কত কিছু দেখার আছে। রং, আকার, গন্ধ, খাবার।
আমি ক্লান্ত। উফ, একদিন থাকা ঘুরে আমি শেষ ভাই। ট্রেনের শব্দের জন্য এখনো ঠিকমতো শুনতে পাচ্ছি না। এটা দুর্বল মনের মানুষদের জন্য নয়, এটা নিশ্চিত। ঢাকার রাস্তায় গভীরে যাওয়ার আগে আপনাদের সাথে বিশেষ কিছু শেয়ার করার আছে। ধন্যবাদ মাই হেরিটেজকে, যারা পারিবারিক ইতিহাস ও জাতিগত উৎসে আবিষ্কারে সাহায্য করে। মাই হেরিটেজ তাদের ডিএনএ কিট এমন দামে দিচ্ছে যা আগে কখনো দেয়নি। ব্ল্যাক ফ্রাইডেতে $50 পেতে বিন্সকি কোডটি ব্যবহার, এখানে সবকিছু অ্যাক্সেস করা যায়। মাই হেরিটেজ ব্যবহার সহজ। তারা প্রথমে বাড়িতে একটি মাই হেরিটেজের কঠোর গোপনীয়তা নীতি আছে, জেনেটিক ডেটা বিক্রি বা লাইসেন্স হয়। এখন আমরা রিকশায় চড়েছি, ঢাকায় ঘোরার পছন্দের মাধ্যম। এই শহরে 10 লাখেরও বেশি রিকশা আছে, পৃথিবীর অন্য যে কোনো শহরের চেয়ে বেশি। বেশিরভাগই মানুষ চালায়, শুধু সাইকেল চালাচ্ছে। এটা অবিশ্বাস্য। ভাড়া কত? প্রায় 40 সেন্ট, বেশ সস্তা। এখন তো ইলেকট্রিক রিক্সাও আছে, আর আমরা এখন ওগুলোকে টেসলা বলি, কারণ ওগুলোই আমাদের ইলেকট্রিক গাড়ি বলা যায়। আপনি কি এভাবেই যেতেন? হ্যাঁ, মানে রিক্সায় যাতায়াতের সবথেকে বাধা হচ্ছে আমাদের বড় হওয়ার সময় গাড়ি ছিল না। আমি এভাবেই স্কুলে যেতাম, এভাবেই আমি টিউশনিতে যেতাম, এভাবেই আমি বাস্কেটবল খেলতে যেতাম। যদি না জ্যাম খুব বেশি থাকতো, এতেই যে হেঁটে যাওয়া দ্রুততর ছিল। আমার মনে হয় না মানুষ এই দেশের বিশালতাটা বোঝে। এখানে 17 কোটি মানুষ বাস করে, আর বাংলাদেশ আয়তনে আইওয়ার সমান। জানেন, পশ্চিমা বিশ্বে আমরা বাংলাদেশ সম্পর্কে জানি, কিন্তু এটা যে এত জনবহুল তা ভাবি না। আমি যখন বলি, অনেকেই বিশ্বাস করে না এটা একটা দেশ। হ্যাঁ, এটা পৃথিবীর অন্যতম জনবহুল দেশগুলোর একটি। আর বাংলা ভাষা কি বিশ্বের 6ষ্ঠ সর্বাধিক কথিত ভাষা? মাতৃভাষা হিসেবে 6ষ্ঠ সর্বাধিক কথিত। 17 কোটি মানুষ কথা বলে। পৃথিবীর অন্যতম বহুল প্রচলিত ভাষা, যা সম্পর্কে তেমন কেউ না। জানে না। ধন্যবাদ। এখানে রাস্তা পার হওয়া কঠিন হয়ে যাচ্ছে। বাবা, এখন বুঝতে পারছি ঢাকাকে কেন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর বলা হয়। শুধু এই বিশৃঙ্খলা ভাই। ছাই। জানেন, ঢাকায় কোনো পর্যটকে দেখা যায় না, একজনও না। আসলে প্রতি বছর পর্যটকদের আগমনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে কম ভ্রমণ করা দেশগুলোর একটি। অনেকেই পাশের ভারত, নেপাল বা মিয়ানমারে যায়, ওগুলো বেশি জনপ্রিয়। সাইনবোর্ডগুলো ইংরেজিতে লেখা নয়, সত্যি বলতে একটাও না। আসলে মাঝে মাঝে গণপরিবহনে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া দ্রুততর, বা হাঁটার মতোই দ্রুত। মাঝে মাঝে এমন হয়, যদি 1 কিলোমিটার দূরে যেতে হয়, তাহলে হাঁটা শুরু করে দিন। ভাই, হাই, আপনার নাম কি? হাই, আমি লাকি। লাকি? পছন্দ হয়েছে, সুন্দর নাম। আমি এখানে এসেছি কারণ আমার মতে এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরের ভয়াবহ ট্রাফিক। স্থানীয় হিসেবে এখানে বসবাস করা কি কঠিন, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এত মুশকিল? জানেন, যখন কাজে বা স্কুলে যেতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে থাকলে খুব কঠিন। চাপের মধ্যে থাকতে হয় যে সময় মতো পৌঁছাতে হবে। কিন্তু যখন তা নয়, হাতে যথেষ্ট সময় থাকলে ঠিক আছে। যেমন এখন আমি বোনের সাথে এখানে আছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, তাই মজা লাগছে। বিশ্বাস করুন বা না করুন, যানজটের কারণে বাংলাদেশ বছরে $3 বিলিয়ন বেশি ক্ষতি করে। এটা হলো কাজে যেতে না পারা মানুষের নষ্ট হওয়া ঘন্টা। কিন্তু এতে বিশৃঙ্খলার পরেও বাংলাদেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি, যা দেখায় এই স্থবিরতার মধ্যেও গতি আছে। দেখো, বেস্ট বাই। আমার সাদা জুতো কাদায় শেষ। নাদির আর আমি মূল রাস্তা থেকে দূরে কোণা খুঁজে নিয়েছি। শেভ মেসাজ $1 কম। ওকলাহোমায় এটা $30 লাগতো। আগ্রাসী, ভালো। ও ম্যান, শুরুটাই বেশ জোরদার। বাপরে বাপ। দোস্ত, উনি যত জোরে সম্ভব চাপ দিচ্ছে। ওয়াও, ও এটা ঘাড় ম্যাসাজ আর মাথা ম্যাসাজও। দোস্ত, এরা চাপে কোনো ছাড় দিয়ে না। ওয়াও, এটার দাম মাত্র $50, প্রায় 40 সেন্ট। দোস্ত, ওনার হাতের চাপটা একদম অবিশ্বাস্য। কালকে আমার গায়ে কালশিটে পড়ে যাবে। এমন ম্যাসাজ বিশ্বে আর কোথাও মেলে না। আমি শুধু দক্ষিণ এশিয়াতে এমন পেয়েছি। রহস্য জল। ধন্যবাদ। ধন্যবাদ। নিজেকে নতুন মানুষ মনে হচ্ছে। নাদির আর আমি ঢাকার বাসে উঠছি, দোয়া চাই। ও শিট, আমরা কি এখানে উঠতে পারবো? হে ভগবান, বাসটা কি চলছে? কেউ নামছেন? ওহ, দুঃখিত। সাধারণত বাস থেকে নামার চেষ্টা করলে 2 স্টপেজ আগে থেকে প্রস্তুতি নিন, না হলে সময় মতো দরজার কাছে পৌঁছানো যাবে না। হ্যাঁ, যান, আপনি নামুন। বাই। আপনিও দরজা নামছেন? দিয়ে বের হতে দিন। আমি কোথায় যাব? বাবা, হে ভগবান, কবে ভিড় বাসে উঠেছিলেন? প্রায় 1 দশক। জন। ওরা নামবে। জন। কোন দেশ? আমেরিকা। 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 ইউএস। নামার লাইন লেগেছে। বুঝেছি। কেমন? খালিফে। বাই বাই, দিনটা ভালো দেখে কাটুক। ভালো লাগলো। আবার দেখা হবে। হ্যাঁ। হে ভগবান, সব শেষ। হ্যাঁ, মানুষ এটা কিভাবে করে? অবিশ্বাস্য। এটা আক্ষরিক অর্থে সপ্তাহে 5 দিন করতাম। তাই যখনই আমি দূরের কোনো জায়গায় যেতাম, বাসই সাধারণত দ্রুত ও সস্তা। সবসময় কি এমন? হ্যাঁ, এটা তো অতটা খারাপ না।
আরও ব্যস্ত হতে পারে। লোকটা পেট হলো থ্যাঙ্কস। বাসের টিকিট কত? 30 টাকা, মানে এটা প্রায় 20 সেন্ট। 50 একদিকের ভাড়ার জন্য 50 সেন্টেরও কম। শুধু ছাদে খুশি মারুন, এটাই সেরা। বাসের সামনে মহিলারা বসেন, পুরুষরা পেছনে। এটা কিভাবে কাজ করে? বেশ মজার। নামার জন্য বাম পা ব্যবহার করুন, না হলে গতি পেছনে টেনে নেবে। বাম পা ব্যবহার করব। এর চেয়ে পাগলাটে বাস যাত্রা আর হয় না। ঢাকায় ধনী গরিবের ব্যবধান স্পষ্ট। ভিনপাট্টার বাস থেকে বিলাসবহুল ছাদ, মাত্র কয়েক মিনিটের দূরত্বে দুটো ভিন্ন জগৎ। বারান্দায় দাঁড়িয়ে ঢাকার দূষিত নদীর দিকে তাকাচ্ছি। অবিশ্বাস্য, বিশাল ফেরিগুলো পাশের শহরগুলোতে যাচ্ছে। মানুষ এগুলোতে 6-8 ঘন্টা যাতায়াত করে। এগুলো প্রায় 4 তলার মতো বড় নৌকা। তারপর আছে ছোট কাঠের নৌকা যা নদী পার করে, যেগুলোতে আমরা এখন চড়ব। নদীর বিশালতা অবিশ্বাস্য। প্রতিদিন কত মানুষ এটা পার হয়, আর এটা দুর্গন্ধযুক্ত ও দূষিত। ঢাকায় কেমন লাগছে? অবশ্যই, এটা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটি। তাই যেখানেই যান প্রচুর মানুষ দেখতে পাবেন, তার সাথে অনেক কোলাহল, ট্রাফিক এবং এর সাথে যা আছে। আপনি এখানেই বড় হয়েছেন, তাই হ্যাঁ, স্বাভাবিক। যদি। কিন্তু সারাক্ষণ ট্রাফিকে আটকে থাকা আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করে? এখানে এটা অবিশ্বাস্য। অন্য কোনো শহরে গেলে পার্থক্যটা দেখতে পাবেন। আপনার বয়স কম জানি, কিন্তু বিশ্বকে কিছু বলার থাকলে কি বলতেন? মনে হবে যেন পৃথিবীতে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু যদি সেটা পার করতে পারেন, সেই অনুভূতিটা কাটিয়ে উঠতে পারেন, দেখবেন অনেক কিছু অর্জন করবেন, যা ভেবেছিলেন তার চেয়েও বেশি। আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, বাবা মা বাংলাদেশি, বুঝেছি। আমি ইংল্যান্ডের। আপনি ইংল্যান্ড থেকে এসেছেন। এখন ঢাকায় আপনার অভিজ্ঞতা কেমন? আমি আজ সব ধরনের পরিবহনে চড়েছি। মেট্রো রেলে উঠেছিলাম, খুব মজার ছিল। মোটর বাইক চালাতে শিখেছি, অসাধারণ ছিল। এক্সপ্রেসওয়েতে চালাতে পেরেছি, খুব উপভোগ করেছি। যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছেন? করেছি, সত্যি করেছি। আমার এখানকার